আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণবাণ। মাত্র 5 ঘন্টার মধ্যে কিভাবে আপনার শত্রুকে মরণবাণের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো এটা সম্পূর্ণরূপে কুফরি একটি কাজ। আর এটা খুব পুরাতন কিতাব থেকে আপনাদের দিচ্ছি, শয়তানের বাইবেল কিতাব থেকে আপনাদের দেওয়া। তো খুবই পাওয়ারফুল ও শক্তিশালী একটি তদবির এটা। আপনারা সঠিকভাবে কাজ করবেন, 100% শত্রু মারা যাবে। তো অনেক শত্রু আছে যারা অপমান অপদস্থ, মারামারি গণ্ডগোল, টাকা পয়সা নিয়ে ঝামেলা, জায়গা জমি নিয়ে ঝামেলা বা বিভিন্নভাবে আপনাকে হেনস্থা করতেছে। আপনি শত্রুর সাথে কোনোভাবে পেরে উঠতে পারছেন না। ক্ষমতা, টাকা পয়সা কোনো দিক দিয়ে আপনি পেরে উঠতে পারছেন না। তো দেওয়ালে পিঠ থেকে গেছে, করার আর কিছুই নাই। তো এমন অবস্থায় আপনি যদি বানটা মারতে চান, তাহলে এই নকশার মাধ্যমে আপনি বানটা মারতে পারবেন। মাত্র 5 ঘন্টার মধ্যে শত্রু দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে গমন করবে। মাত্র মাত্র 5 ঘন্টার মধ্যে। তো বন্ধুগণ, বুঝতেই পারছেন এই নকশার ক্ষমতা কতটুকু। আর যারা নকশা জানে, চেনে, নকশা দেখে বুঝতে পারছেন নকশার ক্ষমতা কতটুকু। খুবই পাওয়ারফুল নকশা এটা। আপনারা কাজ করলে বুঝতে পারবেন, আর কাজ না করলে তো বুঝতে পারবেন না। তো যাই হোক বন্ধুগণ, শত্রু দূরে থাক, কাছে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, যেখানে যে অবস্থায় থাক না কেন, আপনার কাজ 100% হবে। কাজ 100% হবে। আপনি অনেকে প্রশ্ন করেন যে ভাই, শত্রু তো অনেক দূরে থাকে বা দেশের বাইরে থাকে, তাহলে কি কাজ হবে কি না? তাও আপনার কাজ হবে, ওইটা আপনার টেনশন করতে হবে না। শত্রু বাংলাদেশের যে কোনো প্রান্তে থাক বা পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, সে যদি বেঁচে থাকে দুনিয়ার বুকে, তাহলে যেখানে যে অবস্থায় থাক না কেন, ওখানে ওই অবস্থায় মরে পড়ে থাকবে। তো বুঝতেই পারছেন। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এত করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি কালো জাদু বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। এগুলো জানতে ও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। সব কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর বন্ধুগণ, এগুলো কালো জাদু ভিডিওগুলো আজকে আপনার প্রয়োজন নাও হতে পারে, কিন্তু 2 দিন পর ঠিকই আপনার প্রয়োজন হবে। এগুলো কখন কার প্রয়োজন হয় কেউই বলতে পারে না। অতএব আপনারা সব ধরনের জ্ঞান অর্জন করে রাখা ভালো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, এখন মেন কথায় আসি, কীভাবে কাজটা প্রয়োগ করবেন শত্রুর ওপরে। তো এই কাজটি প্রয়োগ করতে গেলে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে যে, একটা সাদা কাগজ নেবেন। সে কাগজের উপরে লাল কালি দিয়ে অথবা জাফরান কালি দিয়ে, লাল অথবা জাফরান কালি দিয়ে এই নকশাটা আপনাকে লিখতে হবে। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে নকশাটা আপনাকে লিখতে হবে। যখন লিখবেন, স্কেল ব্যবহার করবেন। তারা ব্যবহার করবেন না, 19-20 করবেন না। হরফ সংখ্যা যেভাবে আছে একই রূপভাবেই থাকবে। কোনো রকম সমস্যা করা যাবে না। কোনো রকম সমস্যা করা যাবে না। যেভাবে আছে ঠিক একই রূপভাবে আপনাকে রাখে ফেলতে হবে। তো বন্ধুগণ, যেটা বলছিলাম, এই নকশাটা আপনি সোমবার, মঙ্গলবার, বুধবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার, এই 3টা দিনে যে কোনো একটা দিনে কাজটি করতে পারবেন। এই 3 দিনে যে কোনো একদিনে কাজ করতে পারবেন। এছাড়া অন্য কোনো দিনে কাজ করলে কাজ হবে না। এই 3 দিনের মধ্যে সীমাবদ্ধ রেখে আপনাকে মূলত কাজটি সম্পূর্ণ করতে হবে। তো যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করতে হবে। একাকী বসে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করতে হবে। আশেপাশে কেউ যেন না থাকে। নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। নিজে পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন, জায়গাটা যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। আর যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটা যেন চকচক সাদা কাগজ হয়। কোনো রকম না যেন নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। তো এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। তো বন্ধুগণ, যখন সম্পূর্ণ নকশা লেখা হয়ে যাবে, আপনার নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম এবং তার নিচে তার বর্তমান ঠিকানা, যেখানে থাকে সেই ঠিকানাটা দিয়ে দেবেন। তো বন্ধুগণ, এভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। তো এগুলো ছোটোখাটো নিয়ম, 19-20 করা যাবে না। আর নকশা যখন লিখবেন, সমস্ত মনস্থির নকশার মধ্যে মনোনিবেশ করতে হবে। আপনার 5 থেকে 7 মিনিটের মধ্যে
নকশা লিখতে হবে। আর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। 5 থেকে 7 মিনিটের মধ্যে পুরো নকশা আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে না বোঝার কিছু নাই, আমি সব কিছু বুঝিয়ে দিলাম। তো এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশা প্রস্তুত করে ফেলবেন। আপনাকে আর কিছু করতে হবে না। এই নকশাটা আপনি সাথে সাথে আগুনে পোড়ায় ফেলবেন, সাথে সাথে আগুনে পোড়ায় ফেলবেন। কোন নকশার কোনো অংশ যেন পুড়তে বাদ না থাকে, পুরো নকশা পুড়ে ছাই যেন হয়ে যায়, এমনভাবে নকশাটা পোড়ায় ফেলবেন। তো এইটুকু করে রাখবেন, আর কিছু করতে হবে না আপনাকে। শত্রু যেখানেই থাক 5 ঘন্টার মধ্যে ওর মধ্যে উতল পাতল শুরু হয়ে যাবে এবং সম্পূর্ণভাবে মৃত্যুবরণ করতে 1 দিনের মতো টাইম লাগবে। তো 5 ঘন্টার মধ্যে থেকে ওর মধ্যে বানের কার্যক্রম শুরু হয়ে যাবে। তো এটা খুবই খতরনাক একটি বান, শয়তানের বাইবেল কিতাব থেকে দেওয়া। তো আপনারা কাজ করেন, সফলতা পাবেন। আর যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব। আর আমি মন থেকে বলে রাখছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং কমেন্টে নাম লিখেছে তাদেরকে অনুমতি দেওয়া আছে। আমার মুখ থেকে অনুমতি চাওয়া লাগে না। ওই যে কাজ করে আপনি কাজ শুরু করে দেবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরেই মুক্ত যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।